মঙ্গলবার থেকে বঙ্গে আবারও দুর্যোগ, ধেয়ে আসছে ভারী বৃষ্টি। রবিবার দুর্যোগ কেটে ঝলমলে রৌদ্র উজ্জ্বল আকাশ দেখা দিলেও ফের দুঃসংবাদ শোনা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। মঙ্গলবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দেবে। এর পাশাপাশি বুধ বৃহস্পতিবার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির পূর্বাভাস অধিকাংশ জায়গাতে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি কতদিন চলবে, এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি রয়েছে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। কোথাও কোথাও আবার ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আনমসা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, দক্ষিণবঙ্গের মূলত যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেই জেলাগুলি হল মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি জেলায়। আর যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান জেলাতে। বুধবার ভারী বৃষ্টি হবে মুর্শিদাবাদ, বীরভূম জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হচ্ছে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার উত্তরবঙ্গের যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে সেগুলি হল কালিম্পং, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি জেলায়। 30শে জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 31শে জুলাই থেকে 1 আগস্ট, 2 আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রয়েছে। 31শে জুলাই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 1 আগস্ট জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। 2 আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং জেলাতে। মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাওয়ায় রবিবার নিষেধাজ্ঞা জারি রয়েছে। রবিবার কলকাতা শহরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি। সোমবার থেকে আবার তাপমাত্রা কিছুটা কমবে বৃষ্টির দরুন। কেটেছে নিম্নচাপের ফাঁড়া, ফের আসছে আকাশ। সকাল থেকে মিলেছে রোদের দেখা, তবে হাওয়া অফিস বলছে জলীয় বাষ্পর কারণে আপেক্ষিক আর্দ্রতা গ্রাফ উপরের দিকেই থাকছে, ফলে বৃষ্টি না হলেও অস্বস্তি বাড়বে। সকালে রোদ উঠলেও দিনভর দক্ষিণবঙ্গে সিংহভাগ জেলায় আকাশ মেঘলা থাকবে। জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। এদিন শহরের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা দিনভর 87 থেকে 100% মধ্যে ঘোরাফেরা করছে। তবে এদিন সকালেই বাতাসে জলীয় বাষ্প পরিমাণ 100% ছুঁয়ে ফেলেছে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশিই হবে। বৃষ্টি হয়েছে 7.6 মিলিমিটার। এদিকে আবার মৌসুমি অক্ষরেখা গঙ্গানগর থেকে নিম্নচাপ এলাকার ওপর দিয়ে ছত্তিশগড়, জামশেদপুর এবং দীঘা হয়ে দক্ষিণ পূর্ব দিকে গিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। কয়েকদিনের মাঝারি হয়েছে বৃষ্টির উত্তরবঙ্গে, তবে এবার বাড়বে তীব্রতা। উত্তরবঙ্গে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। 31শে জুলাই বৃহস্পতিবার থেকে আরও বেশি মাত্রায় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। অন্যদিকে দক্ষিণবঙ্গে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার ফের বাড়বে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। মঙ্গলবার আবার নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সরে গিয়েছে, তবে রাজ্যের বর্ষার বৃষ্টি চলছেই। এই আবহে রাজ্যে ঝড় বৃষ্টি আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। ঘূর্ণাবর্ত অক্ষরেখা এই জোড়া ফলায় রাজ্যে দুর্যোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের সম্ভাবনা। সপ্তাহান্তে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিশেষ বুলেটিন প্রকাশ করে দিয়েছেন যে উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা, যা আবার ঘূর্ণাবর্তের ওপর দিয়ে চলে গিয়েছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে এসে পুরুলিয়ার ওপর দিয়ে চলে গিয়েছে। এই সবের প্রভাবে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। মঙ্গলবার হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হতে পারে ভারী বৃষ্টি। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে। তবে বুধবার পর থেকে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়নি। উত্তরবঙ্গে আগামী রবিবার পর্যন্ত চলবে দুর্যোগ। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দক্ষিণ 24 পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাতেও চলবে ঝড় বৃষ্টি। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। এরপর দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি করছে আবহাওয়া দপ্তর। দেশের 4টি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। 27 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সহকারী আবহাওয়াবিদ আবরোজা সুলতানা দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। হাওয়া অফিস জানিয়েছেন, আগামীকাল সকাল 9টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার 28 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার 29 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা, সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার 30 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 31 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।